নমস্কার, এসপি কুকিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজ আমি আবারও চলে এলাম একটা চটজলদি জলখাবারের রেসিপি নিয়ে। এখানে আছে পরোটা, ফুলকপি আলু ভাজা, সয়াবিন আলুর তরকারি আর সঙ্গে আছে রসমালাই। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে সয়াবিনটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ আদা বাটা, একটা তেজপাতা, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে 1-2 মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছি। সামান্য গরম মশলা ও ঘি ছড়িয়ে 5 মিনিটের জন্য রান্নাটা করে নিলেই সয়াবিনের সবজি রেডি। এর মধ্যে আপনারা টমেটো দিতে পারেন, আমি আজকে টমেটো দিলাম না। আর ধনে জিরে গুঁড়ো না দিয়ে বেটে দিতেও পারেন। এবার আমি ফুলকপি আলুকে একসঙ্গে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি করে নেব রসমালাই বা ক্ষীরমালাই বা ছানার পায়েস, যে যেটাই বলতে পারেন। প্রথমে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তার মধ্যে ভিনিগার দিয়ে দিয়েছিলাম। ভিনিগার দিয়ে দেওয়ার পরে আধ ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেওয়ার কারণে টক ভাবটা চলে যাবে। তারপর জল ঝরিয়ে নিয়েছি। ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, যেন একদম ছানার মধ্যে জল না থাকে। আমি যেমনটা করেছি ঠিক তেমনটাই করে নিতে হবে। এবার একে একে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ ময়দা, হাফ চামচ ঘি, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যেমনটা আমি করছি তেমনটাই করে নিতে হবে। ছানাটা ঠিকঠাক মাখানো হলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এবার আমি 2 হাতে ঘি মাখিয়ে নিয়ে গোল গোল আকার করে নেব। আমি এই সাইজটা করে নিচ্ছি। এটা কিন্তু ফুলে গিয়ে বড় হয়ে যাবে। আপনারা আপনাদের হিসেব মতো বড় ছোট করে নেবেন। এভাবেই আমি সবগুলো গোল গোল করে নেব। সবগুলো গোল গোল করা হয়ে গেছে আমার। এবার একটি পাত্রে 2 কাপ জল নিয়ে তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 মিনিটের জন্য। এবার সমস্ত ছানার বলগুলো দিয়ে আবারও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। সমস্ত ছানার বলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1-2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে ছানার বলের ভিতরে রসটা ঢুকে যাবে ভালোভাবে। এবার আমি একটা পাত্রে ছানার বলগুলোকে তুলে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর দুধের মধ্যে দিলে ছানার বলগুলো আর ভেঙে যাবে না। 500 গ্রাম ছানার জন্য আমি এখানে দুধ নিয়েছি 2 কেজি। দুধটাকে ভালোভাবে ঘন করে নিচ্ছি। দুধটা যত সুন্দর ঘন করবেন খেতে কিন্তু ততটাই সুন্দর হবে রসমালাই। দুধের মধ্যে আমি এলাচ দিয়েছিলাম, দিয়ে ভালো করে ঘন করে নিয়েছি। এবার তার মধ্যে একে একে ছানার বলগুলো দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। সবগুলো ছানার বল আমার দেওয়া শেষ হয়ে গেছে। এবার কয়েক মিনিট ফুটিয়ে নেব। ঠিক এমনটা হলে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দেব। দরকার হলে ফ্রিজে রেখে খেতে পারেন। ফ্রিজে না রেখে এইভাবে খেলেও খেতে খারাপ লাগবে না। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে কোনো না কোনো নতুন রেসিপির সঙ্গে। রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে একটি লাইক দেবেন।